প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। তবে দেখেন, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, সুন্দর করে গুছায়, আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে প্রেরণ করেন চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে, 2 জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে, 3 সুখ দুঃখ, সুখ, 4 দুঃখ, অর্থাৎ সে নেককার বা বদকার তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1 2 3 4। তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, আচ্ছা এটাকে কি বলে? এটাকে বলে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? কার? আল্লাহর প্রশংসা। দেখেন দ্বীনি ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। কথা বোঝেন, সুন্দর একটা কথা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ যাকে ভালোবাসেন ও বাসেন না উভয়কে দুনিয়া দিবেন। নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে ভালোবাসে না, নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে? কি দিবে? দুনিয়া। তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে, এটা জরুরি না। গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে, যাকে ভালোবাসে না তাকেও কি দিবে? দুনিয়া। এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব। পূর্বাচলের মানুষ, আমি জানি না কোন বোন এখনো উপস্থিত আছে কিনা, রাত প্রায় 11:30 প্লাস, রাত প্রায় 12টা বাজে। ও আমার ভাই ও বোনরা, এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, সম্মান দিবে, সম্ভ্রম দিবে, সব কিছু দিবে, ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে। ওয়ালা ইউতিল ঈমান, কিন্তু আল্লাহ ঈমান দিবে শুধু তাকেই, ইল্লা মান আহাব, যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ঈমান দিবে। আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে, এই ছাড়া ঈমান পাওয়া যাবে না। ঈমানদার তো অনেক দূরে, আল্লাহ ঈমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবি
আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, ওই আল্লাহ আরশে আযীমের মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে। যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসূলের অনুসরণ করে? যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে? যে হারামখোর সে কি নবীর অনুসরণ করে? যে জিনাকারী সে কি নবীর অনুসরণ করে? যে দ্বীনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেয়, অথচ নবী বলেনি, সে কি নবীর অনুসরণ করে? তাহলে কে নবীর অনুসরণ করে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ইয়া নাস, মানুষ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কে আবা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমি মুস্তাফার অনুসরণ করে, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে অনুসরণ করে না, প্রত্যাখ্যান করে, যে আমাকে মেনে নেয় না, আমার মতো করে না, সে হচ্ছে আবা। ওয়া মান আসা ফাহু আবা, যে আমার অনুসরণ করে না। আচ্ছা, দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন? হ্যাঁ, দাড়ি কাটা কার অনুসরণ? ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে, কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি কাটছে, কার অনুসরণ? এই যে ছেলে 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার জার্সি ছাড়া পরবে না, কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরলো, কিছু একটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে, কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহ 30 দিন ওয়াজ রেকর্ড করে, কোথাও না কোথাও টাকুর নিচে প্যান্ট পরে দাড়ি কাটে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহ, আপনি কি রন্ত জানেন? থাক, বললাম না ভাই, ওরাই জানে কি, কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক? আপনি নিজেই মুনাফিক, আমাকে মুনাফিক লাগতে লাগে, কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবে, ভাই ডোন্ট টেক এনি রিস্ক, ওকে? আর আসলে কাউকে তো মানে ছেলেগুলো সামনে আছে, ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত।